এলসি যে এলসি আসলে সমস্যা নেই ব্যাপারীদের ব্যাপারী এই আপনার এলসি হলো দাম বেশি তো ব্যাপারী মার খায় নাই এলসি তুমি মার খাওয়া নেই। আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য বছর থেকে মার খায় নাই। না এলসির দামটা বেশি ছিল এই কারণে পাইছে গেছে সব ব্যাপারী। আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা তো ন্যায্য দাম ছিল না আমাদের মনে হচ্ছে। যে দাম ছিল না এখন কি করা আরো মতো বর্ডারে এলসি বেচা কিনা বলে 110 টাকা 12 টাকা। আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। আপনাদের এই শ্যামবাজারে পেঁয়াজের আমদানিটা কেমন হয়েছে? পেঁয়াজের আমদানি আপনার হলো মোটামুটি ভালোই আছে, খারাপ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে? আজকে মাল কম ঢুকছে তো বাজার একটু বাড়তি, 105 টাকা বন্ধ গেছে নতুন। মানে বাজার একটু বাড়তি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর কাকা, এই যে ভালো মানে পেঁয়াজ এগুলো কোথা থেকে আসলো? এটা মনে করেন আপনার ওটা হলো আচ্ছা আচ্ছা আচ্ছা, কুষ্টিয়া কুষ্টিয়া কুষ্টিয়া। আচ্ছা, ভালো হলো শুদ্ধের পেঁয়াজ। সবচেয়ে ভালো হচ্ছে ঈশ্বরদের পেঁয়াজ মুড়িকাটা মুড়িকাটা। আর সবচেয়ে নর্মাল বর্তমান ফরিদপুরে যে মালগুলো আছে ওই কুষ্টিয়ার মাল ওইগুলো মাটি মাহানো। একমাত্র ওই সর্দির মালটা মাটি ছাড়া দামও বেশি, এটা কেজি 10টা আপ ডাউন আছে। আচ্ছা, ব্যবসায়ীকে বলেছেন সবচেয়ে ভালো মুড়িকাটা নাকি পাবনার চেয়ে নাকি ফরিদপুরে হয়। হয় এইটা যেটা হবে ওটা আর পরে আরো 1 মাস পরে আসবে। তার মানে আরো পরে পরে আমাদের ওয়েট করতে হবে। আমরা হলো ওটা নামই দিলাম, আমার বাড়ি ফরিদপুর, আমরা ওটা চাষ করি কিন্তু এখন কেবল হইলো মনে হয় কোবাইছে। এই যে এলসি আসলো, ব্যাপারীদের কি অবস্থা একটু জানাবেন। এলসি যে এলসি আসলে সমস্যা নেই ব্যাপারীদের ব্যাপারী এই আপনার এলসি হলো দাম বেশি তো ব্যাপারী মার খায় নাই এলসি তুমি মার খাওয়া নেই। আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য বছর থেকে মার খায় নাই। না এলসির দামটা বেশি ছিল এই কারণে পাইছে গেছে সব ব্যাপারী। আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা তো ন্যায্য দাম ছিল না আমাদের মনে হচ্ছে। যে দাম ছিল না এখন কি করা আরো মতো বর্ডারে এলসি বেচা কিনা বলে 110 টাকা 12 টাকা, 5 টাকা 20 টাকা বেচে 15 টাকা বেচে ভালোটা। আচ্ছা, আর আর একটু জানবো আপনার কাছ থেকে, যে মার্কেটে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি চলছে, যে চাহিদা দিন যত যাচ্ছে তত নাকি চাহিদা বেড়ে উঠছে। চাহিদা বেড়ে উঠবে ঠিক আছে, কিন্তু এক সাইড উঠবে ওই সাইড ক্লিয়ার হয়ে যাবে আর এক সাইড উঠবে। যেমন ঈশ্বরদী শেষ আপনার ওই যে কুষ্টিয়া শুরু হয়েছে, ঈশ্বরদী আর কুষ্টিয়া শুরু হয়েছে একসাথে, এবারে গোয়ালন্দ আর ফরিদপুর এই পেঁয়াজটা আসবে আরো 15 দিন পরে, এটা শেষ হওয়ার পরে। আচ্ছা আচ্ছা, মানে মানে এক একটা সাইড অনুযায়ী আস্তে আস্তে লাগানো ওটা সিস্টেম করে লাগানো আছে কৃষকের। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে কৃষকের সিস্টেম। আর মার্কেটে পেঁয়াজ, এই যে নতুন পেঁয়াজ হাটের বাজারে যে আমরা দেখতে পাচ্ছি কত যাচ্ছে? কোনটা? এই নতুন পেঁয়াজ হাটের বাজার। নতুন পেঁয়াজ আছে 105 টাকা 100 টাকা 90 টাকা, 105 টাকা থেকে 90 100 90 100। আর হাটের বাজার হাটে আনলাম আজকে 3800 3900 3800 3900 3900। 100 টাকা কিনাই পড়ে, 100 টাকা 2 টাকা কিনা পড়ে খরচ দিয়ে। তার মানে 100 টাকা কিনেই পড়ে 5 টাকা বেচে কি সব মাল তার একরকম না। জি জি জি, আমি বলছি মাথাটার দাম ভালোটার দাম বলছি। আচ্ছা, আর সে এই যে মোশাররফ কাকা, এই যে পুরাতন পেঁয়াজ পাবনার কত বিক্রি চলছে? পুরাতন পেঁয়াজ পাবনার বেচলাম আজকে 25 26 27, ফরিদপুরও তাই 25টা। আচ্ছা, যে এইগুলো না। আচ্ছা আচ্ছা, এই যে ভালো মানে বড় বড় সাইজ পুরাতন পেঁয়াজ এগুলো কোথা থেকে আসলে? পাবনা থেকে, পাবনা ফরিদপুর থেকে পাবনা। আচ্ছা, তো রসুন কত বিক্রি চলছে? রসুন 50 টাকা আছে, 45 আছে, 60 আছে, 70 আছে রসুন। আচ্ছা 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 আচ্ছা, আলু কত চলছে? আলু নতুন আলু আছে 18 17, পুরো আলু 14 12 পুরাতন আলু। আচ্ছা, আর এই আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে কিনা? আলুর বাজার বাড়ার সম্ভাবনা নাই, কমার সম্ভাবনা আছে কিনা? কমতে পারে কিন্তু পারবে না। তার মানে বাজার কমতে পারে, বাড়বে না। আচ্ছা, আর আলুর আমদানি বাড়ছে না কমছে কাকা? আলু আমদানি বাড়ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।